লাইলাতুল কদরের অনুসন্ধান ও তাৎপর্য দ্য সার্চ ফর অ্যান্ড সিগনিফিক্যান্স অফ লাইলাতুল কদর বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, লাইলাতুল কদর বা মহিমান্বিত রজনী হল মানবজাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত। এতেকাফ অবস্থায় এই রাতের অনুসন্ধান মুমিনের জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি। কোরআন ও হাদিসের আলোকে এর তাৎপর্য ও অনুসন্ধানের গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হল। মহিমান্বিত রজনী বা লাইলাতুল কদর হল ইসলামের ইতিহাসে সবচেয়ে বরকতময় ও পবিত্র রাত। মহান আল্লাহ তাআলা এই রাতের মর্যাদা বর্ণনায় পবিত্র কোরআনে স্বতন্ত্র একটি সূরা নাজিল করেছেন। এই রজনীকে হাজার মাসের চেয়েও উত্তম বলে ঘোষণা করা হয়েছে, যার অর্থ হল এক রাতের ইবাদত ৮৩ বছর ৪ মাস ইবাদত করার চেয়েও বেশি সওয়াব বহন করে। এই পবিত্র রজনীতেই লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে পূর্ণাঙ্গ কোরআন অবতীর্ণ করা হয়েছিল। সূরা আদ-দুখানে একে লাইলাতুম মুবারাকা বা বরকতময় রাত হিসেবে অভিহিত করা হয়েছে। এই রাতে হজরত জিব্রাইল আলাইহিসসালাম সহ অসংখ্য ফেরেশতা পৃথিবীতে রহমত ও শান্তি নিয়ে অবতরণ করেন। লাইলাতুল কদর হল উম্মতে মুহাম্মাদির জন্য মহান আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ উপহার। এই রাতে আগামী ১ বছরের জন্য মানুষের রিজিক, হায়াত ও গুরুত্বপূর্ণ ফয়সালাসমূহ ফেরেশতাদের কাছে হস্তান্তর করা হয়। সূর্যাস্ত থেকে ফজর পর্যন্ত এই রাতের প্রতিটি মুহূর্ত কেবলই শান্তি ও নিরাপত্তার আধার। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে এই রাতটি অত্যন্ত গুরুত্বের সাথে অনুসন্ধান করতে বলেছেন। ২১, ২৩, ২৫, ২৭ ও ২৯ এই রাতগুলোতে কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। নাবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদর প্রাপ্তির লক্ষ্যেই রমজানের শেষ দশকে নিয়মিত এতেকাফ করতেন। হাদিস অনুযায়ী যে ব্যক্তি ঈমানের সাথে এই রাতে ইবাদতে দণ্ডায়মান থাকে তার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। এই রাতে জিব্রাইল আলাইহিসসালাম মুমিন বান্দাদের সাথে মুসাফাহা করেন এবং তাদের জন্য বিশেষ দোয়া করেন। আসমানের রহমতের সব দরজা এই রাতে উন্মুক্ত থাকে এবং বান্দার প্রতিটি নেক দোয়া কবুল হওয়ার নিশ্চয়তা থাকে। রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে পড়ার জন্য আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি নামক বিশেষ ক্ষমা প্রার্থনার দোয়া শিক্ষা দিয়েছেন। দীর্ঘ কিয়াম, কোরআন তিলাওয়াত, ইস্তিগফার এবং নির্জনে চোখের পানি ফেলা এই রাতের শ্রেষ্ঠ আমল। লাইলাতুল কদর হল মুমিনের আধ্যাত্মিক উন্নতির এক সুবর্ণ সুযোগ যা অন্তরকে নূরে আলোকিত করে। যারা এই রাতের অসীম কল্যাণ থেকে বঞ্চিত হয় তারা প্রকৃতপক্ষে দুর্ভাগ্যা হিসেবে গণ্য হয়। এই রাতে পৃথিবীতে এত বেশি ফেরেশতা অবতীর্ণ হয় যে তাদের সংখ্যা পৃথিবীর বালুকার কণার চেয়েও বেশি হয়ে থাকে। কদরের রাতের পরের সকালে সূর্য উদিত হয় অত্যন্ত স্নিগ্ধ, শীতল ও তেজহীন অবস্থায়। এই রজনী মুমিনকে অলসতা ত্যাগ করে ইবাদতে কঠোর পরিশ্রমী ও ধৈর্যশীল হতে শেখায়। এতেকাফকারী ব্যক্তির জন্য এই মহিমান্বিত রাতটি পাওয়া অন্যদের তুলনায় অনেক বেশি সহজ ও নিশ্চিত হয়। এটি তওবা বা অনুশোচনার মাধ্যমে জীবনের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেওয়ার এক শ্রেষ্ঠ সময়। এই রাতের প্রতিটি তাসবিহ ও জিকিরের সওয়াব অন্য সময়ের তুলনায় বহু গুণ বৃদ্ধি পায়। ধনী দরিদ্র নির্বিশেষে সকল মুমিন এই রাতে আল্লাহর অসীম রহমতের চাদরে আশ্রয় খুঁজে পায়। যারা সারা বছর ইবাদতে পিছিয়ে ছিল তাদের জন্য এটি আল্লাহর বিশেষ ক্ষমা ও কৃপা লাভের মহা সুযোগ। এটি এমন এক রজনী যা একজন সাধারণ মুমিনকে আল্লাহর প্রিয় ও নৈকট্যপ্রাপ্ত বান্দাদের স্তরে পৌঁছে দিতে পারে। পরিশেষে লাইলাতুল কদর হল আল্লাহর প্রেমের এক অনন্য নিদর্শন যা মুমিনের হৃদয়ে ঈমানের মশাল প্রজ্জ্বলিত করে আখেরাতের পাথেও যোগায়। কোরআনের আলোকে তাৎপর্য হাজার মাসের চেয়ে উত্তম। কেন এবং কিভাবে উত্তম আমরা তার বিস্তারিত আলোচনা শুনব ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা এই রাতের মহিমা বর্ণনায় পবিত্র কোরআনে স্বতন্ত্র একটি সূরা আল কাদার নাজিল করেছেন। আল্লাহ বলেন, লাইলাতুল কাদরি খাইরুম মিন আলফি শাহর, অর্থাৎ এই এক রাতের ইবাদত ৮৩ বছর ৪ মাস ইবাদত করার চেয়েও বেশি সওয়াব বহন করে। পবিত্র কোরআনের আলোকে লাইলাতুল কদরের সবচেয়ে বিস্ময়কর এবং গাম্ভীর্যপূর্ণ তাৎপর্য হল এর সময়গত পরিধি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল কদরের ৩ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, লাইলাতুল কদরি খাইরুম মিন আলফি শাহর, অর্থাৎ কদরের রাত ১০০০ মাস অপেক্ষা শ্রেষ্ঠ। এই একটিমাত্র বাক্যের গভীরে যে তাৎপর্য নিহিত রয়েছে তা আলোচনা করা হল। সময়ের অসীম বরকত। ১০০০ মাসকে যদি আমরা সাধারণ গাণিতিক হিসেবে গণনা করি তবে তা দাঁড়ায় প্রায় ৮৩ বছর ৪ মাস। একজন মানুষের গড় আয়ু সাধারণত এই সময়ের কাছাকাছি বা এর চেয়েও কম হয়। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে এমন এক রাতনি দান করেছেন যাতে মাত্র এক রাতের ইবাদত কোনো ব্যক্তির সারা জীবনের ইবাদতের চেয়েও বেশি সওয়াব ও মর্যাদা বয়ে আনতে পারে। এটি মূলত স্বল্পায়ু এই উম্মতের প্রতি আল্লাহর বিশেষ রহমত, যাতে তারা পূর্ববর্তী দীর্ঘজীবী উম্মতদের চেয়ে আমলের পাল্লায় পিছিয়ে না পড়ে। খাইরুন বা উত্তম শব্দের গভীরতা। আয়াতে আল্লাহ কেবল সমান বলেননি, বরং খাইরুন বা উত্তম বলেছেন। এর অর্থ হল এই রাতের ইবাদতের সওয়াব ঠিক ১০০০ মাসের সমান নয়, বরং ১০০০ মাস ইবাদত করলে যে সওয়াব হতো তার চেয়েও অনেক বেশি। এই বেশির পরিমাণ কতটুকু তা কেবল মহান আল্লাহই জানেন। এটি আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য এক অবারিত বোনাস বা ইনাম। কোরআন নাজিলের সাথে সম্পর্ক। এই রাত ১০০০ মাসের চেয়ে উত্তম হওয়ার প্রধান কারণ হল এই রাতেই মানবজাতির মুক্তির সনদ আল কোরআন লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে অবতীর্ণ হয়েছে। যে রাতে আল্লাহর কালাম ধরণীতে এসেছে সেই রাতের প্রতিটি মুহূর্ত মহাজাগতিক নূর ও বরকতে পরিপূর্ণ। কোরআনের সংস্পর্শে এসে একটি সাধারণ রাত যেমন ১০০০ মাসের চেয়ে দামি হয়েছে, তেমনি কোনো মুমিন যদি এই রাতে কোরআনের সাথে সম্পর্ক স্থাপন করে তবে তার জীবনও তেমনি মহিমান্বিত হয়ে ওঠে। ফেরেশতাদের গমনাগমন ও শান্তি। আল্লাহ বলেন, এই রাতে হজরত জিব্রাইল আলাইহিসসালাম সহ অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নেমে আসেন। তাদের আগমনে পৃথিবী এক স্বর্গীয় শান্তিতে ভরে যায়। ফজর হওয়া পর্যন্ত এই শান্তিময় পরিবেশ বজায় থাকে। ফেরেশতাদের এই বিশাল উপস্থিতির কারণে ইবাদতের পরিবেশ অন্য যে কোনো সময়ের চেয়ে বেশি প্রাণবন্ত ও কবুল হওয়ার উপযোগী হয়। তাকদীরের ফয়সালা। সূরা আদ-দুখানের ৪ নম্বর আয়াতে আল্লাহ বলেন, এই রাতে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিষয় স্থির করা হয়, অর্থাৎ আগামী ১ বছরের বাজেট বা মানুষের ভাগ্যলিপি এই রাতে ফেরেশতাদের কাছে ন্যস্ত করা হয়। তাই এই রাতে ইবাদতে মশগুল থাকা মানে হল নিজের আগামীর দিনগুলোকে আল্লাহর রহমত ও বরকতের চাদরে মুড়িয়ে নেওয়ার এক সুবর্ণ সুযোগ। ১০০০ মাসের চেয়ে উত্তম হওয়ার তাৎপর্য হল এটি মুমিনের জন্য আমলনামা ভারী করার এক সংক্ষিপ্ত পথ। এটি আল্লাহর ভালোবাসার এমন এক নিদর্শন যা প্রমাণ করে যে তিনি তার বান্দাকে ক্ষমা করার জন্য বাহানা বা উসিলা খোঁজেন। কোরআন নাজিলের রাত। এই রাতেই মহান আল্লাহ লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে পূর্ণাঙ্গ কোরআন নাজিল করেছিলেন। ফেরেশতাদের অবতরণ। এই রাতে জিব্রাইল আলাইহিসসালাম সহ অসংখ্য ফেরেশতা পৃথিবীতে নেমে আসেন এবং আল্লাহর ইবাদতে মগ্ন বান্দাদের জন্য রহমত ও শান্তির দোয়া করতে থাকেন। লাইলাতুল কদর বা মহিমান্বিত রজনীর মূল মাহাত্ম্য ও শ্রেষ্ঠত্বের প্রধান কারণ হল এটি কোরআন নাজিলের রাত। পবিত্র কোরআনের বর্ণনায় এই বিশেষ তাৎপর্যটি অত্যন্ত গাম্ভীর্যের সাথে ফুটে উঠেছে। মহাগ্রন্থের অবতরণ ও সূচনা লগ্ন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নিশ্চয়ই আমি এটি মহিমান্বিত রজনীতে নাজিল করেছি। সূরা আল কদরের ১ নম্বর। এই আয়াতটি স্পষ্ট করে যে এই মানবজাতির মুক্তির চিরন্তন সনদ আল কোরআন এই রাতেই লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে অবতীর্ণ হয়েছে। অন্য আয়াতে আল্লাহ বলেন, রমজান মাসই সেই মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে। সূরা আল বাকারার ১৮৫ নম্বর। অর্থাৎ রমজান মাসের শ্রেষ্ঠত্ব যেমন কোরআনের কারণে, তেমনি লাইলাতুল কদরের ১০০০ মাসের চেয়েও বেশি মর্যাদা পাওয়ার মূল রহস্য এই কোরআন। বরকতময় রজনীর ঘোষণা।
সূরা আদ-দুখানে এই রাতকে আল্লাহ তাআলা লাইলাতুন মুবারাকা বা বরকতময় রাত হিসাবে অভিহিত করেছেন। আল্লাহ বলেন, হামিম, শপথ সুস্পষ্ট কিতাবের, নিশ্চয়ই আমি এটি এক বরকতময় রাতে নাজিল করেছি, নিশ্চয়ই আমি সতর্ককারী। সূরা আদ-দুখানের 1-3। এখানে বরকত শব্দের অর্থ হল এমন কল্যাণ যা ক্রমাগত বৃদ্ধি পায়। এই রাতে ইবাদত করলে সওয়াব যেমন বৃদ্ধি পায়, তেমনি বান্দার জীবনে আল্লাহর রহমতের ধারাও প্রশস্ত হয়। সূরা আল কদরে বিশেষায়িত ঘোষণা। এই রাতের মাহাত্ম্য বোঝাতে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ একটি সূরা নাজিল করে এর 3টি প্রধান বৈশিষ্ট্য ঘোষণা করেছেন। হাজার মাসের চেয়ে উত্তম। এটি কেবল একটি রাতের ঘোষণা নয়, বরং সময়ের এক বিশাল ক্যালকুলেশন যা মানুষের সাধারণ বুদ্ধির অতীত। শান্তির ঘোষণা। আল্লাহ ঘোষণা করেছেন, ফজর উদয় হওয়া পর্যন্ত এটি কেবলই শান্তি, অর্থাৎ সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এটি মুমিনের হৃদয়ের অস্থিরতা দূর করার এক ঐশ্বরিক গ্যারেন্টি। বরকতময় ঘোষণার নিগূঢ় অর্থ। এই ঘোষণার তাৎপর্য কেবল সওয়াব হাসিলের মধ্যে সীমাবদ্ধ নয়। তকদির বা বাজেট ঘোষণা। এই রাতে আগামী 1 বছরের জন্য মানুষের রিজিক, জন্ম মৃত্যু এবং লাঞ্ছনা বঞ্চনার ফয়সালাসমূহ ফেরেশতাদের কাছে হস্তান্তর করা হয়। তাই এটি ভাগ্য নির্ধারণের রাত হিসেবেও বরকতময়। ক্ষমার সাধারণ ঘোষণা। হাদিসে এসেছে, এই রাতে আল্লাহ তাআলা বনি কালব গোত্রের ভেড়াগুলোর শরীরের পশমের চেয়েও বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। এটি আল্লাহর পক্ষ থেকে এক সাধারণ ক্ষমা বা অ্যামনেস্টির ঘোষণা। দুনিয়ার ক্ষুদ্রতা ও আখিরাতের বিশালতা। এক রাতের ইবাদতে হাজার মাসের সওয়াব দেওয়ার ঘোষণাটি প্রমাণ করে যে আল্লাহ তার বান্দাকে দুনিয়ার সংক্ষিপ্ত সময়েই আখিরাতের দীর্ঘ সফরের পাথেও গুছিয়ে নেওয়ার সুযোগ দিতে চান। এতেকাফকারীর জন্য এই ঘোষণার গুরুত্ব। এতেকাফকারী ব্যক্তি যেহেতু এই ঘোষণার সময় আল্লাহর ঘরে অর্থাৎ মসজিদে অবস্থান করেন, তাই তিনি এই বরকতের প্রথম সারির হকদার হন। এই ঘোষণাটি তাকে স্মরণ করিয়ে দেয় যে সে কোনো সাধারণ রাতে জেগে নেই, বরং এমন এক মুহূর্তে জেগে আছে যখন আসমান থেকে সরাসরি আল্লাহর রহমত ও সিদ্ধান্তসমূহ বর্ষিত হচ্ছে। অন্ধকারের বিনাশ ও আলোর উদয়। কোরআন নাজিলের আগে পৃথিবী ছিল আইয়ামে জাহিলিয়াত বা চরম অন্ধকার ও অজ্ঞতার যুগে। এই রাতে কোরআন নাজিলের মাধ্যমে আল্লাহ তাআলা মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে আসার পথ প্রদর্শন করেছেন। তাই এই রাতটি কেবল একটি ক্যালেন্ডারের তারিখ নয়, বরং এটি মানব ইতিহাসের মোড় পরিবর্তনের রাত। যে রাতে আল্লাহর কালাম পৃথিবীতে এসেছে, সেই রাতের প্রতিটি সেকেন্ড আল্লাহর বিশেষ নূরে উদ্ভাসিত থাকে। লাইলাতুল কদরের একটি অন্যতম গভীর তাৎপর্য হল অন্ধকারের বিনাশ ও আলোর উদয়। এই মহিমান্বিত রজনী কেবল একটি ক্যালেন্ডারের তারিখ নয়, বরং এটি মানব ইতিহাসের মোড় পরিবর্তনের এক মহেন্দ্রক্ষণ। কোরআন ও সুন্নাহর আলোকে এর গাম্ভীর্যপূর্ণ দিকগুলো নিচে তুলে ধরা হল। জাহিলিয়াতের অন্ধকার থেকে মুক্তি। কোরআন নাজিলের পূর্বে পৃথিবী ছিল আইয়ামে জাহিলিয়াত বা চরম অন্ধকার ও অজ্ঞতার যুগে নিমজ্জিত। মানুষের বিবেক ছিল আচ্ছন্ন, সমাজে ছিল না কোনো ইনসাফ বা শান্তি। ঠিক সেই মুহূর্তেই আল্লাহ তাআলা লাইলাতুল কদরের এই পবিত্র রাতে হেরা গুহায় প্রথম ওহী নাজিল করেন। আল্লাহ বলেন, আল্লাহ মুমিনের অভিভাবক, তিনি তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যান। সূরা আল বাকারা 257। এই রাতটি ছিল সেই ঐশ্বরিক আলোর প্রথম বিচ্ছুরণ, যা মানবজাতিকে গোমরাহির গভীর আধার থেকে উদ্ধার করেছে। কোরআনের নূর বা জ্যোতি। পবিত্র কোরআনকে আল্লাহ নিজেই নূর বা আলো হিসেবে অভিহিত করেছেন। আল্লাহ বলেন, হে মানুষ, তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে এক অকাট্য দলিল এসেছে এবং আমি তোমাদের প্রতি এক সুস্পষ্ট আলো বা নূর নাজিল করেছি। সূরা আন-নিসা 174। এই রাতে কোরআন নাজিলের মাধ্যমে মানবজাতির সামনে সত্য ও মিথ্যার পার্থক্য স্পষ্ট হয়ে যায়। যে অন্ধকার মানুষের হৃদয়কে আচ্ছন্ন করে রেখেছিল, এই রাতের বরকতে সেই হৃদয়ে হেদায়েতের আলো প্রজ্জ্বলিত হয়। ব্যক্তিজীবনে আলোর প্রভাব। একজন মুমিনের জন্য লাইলাতুল কদরের অনুসন্ধান মানে হল নিজের ভেতরের অন্ধকার, যেমন হিংসা, অহংকার, দুনিয়াবি মোহ ও গুনাহের কালিমা দূর করে সেখানে তাকওয়ার আলো জ্বালানো।
এই রাতে ফেরেশতাদের আগমনে পুরো পৃথিবীতে এক অলৌকিক শান্তি ও নূর বর্ষিত হয়। আল্লাহ বলেন, ফজর উদয় হওয়া পর্যন্ত এটি কেবলই শান্তি। সূরা আল কদর ৫। এই শান্তি ও আলো মানুষের আত্মাকে প্রশান্ত করে এবং তাকে অন্ধকার থেকে পবিত্রতার দিকে টেনে আনে। তাকদীরের নতুন দিগন্ত। অন্ধকার যেমন অনিশ্চয়তার প্রতীক, আলো তেমনি স্পষ্টতার। এই রাতে মানুষের পরবর্তী ১ বছরের ভাগ্যলিপি নির্ধারিত হয়। যারা এই রাতে ইবাদত ও তওবা করে আল্লাহর আলোয় নিজেদের সিক্ত করতে পারে, তাদের জীবনের অনিশ্চয়তার অন্ধকার কেটে গিয়ে প্রশান্তি ও সফলতার নতুন প্রভাত উদিত হয়। লাইলাতুল কদরের এই আলো কেবল বাহ্যিক কোনো উজ্জ্বলতা নয়, বরং এটি হল হেদায়েত বা সঠিক পথের দিশা। যে ব্যক্তি এই রাতে কোরআন ও ইবাদতের সাথে নিজেকে যুক্ত করে, তার অন্তরে এমন এক আলোর উদয় হয় যা তাকে কবরের অন্ধকার এবং হাসরের ময়দানের ভয়াবহতা থেকে মুক্তি দিয়ে জান্নাতের চিরস্থায়ী আলোর পথে নিয়ে যায়। কোরআনের সাথে বান্দার সম্পর্ক। যেহেতু এই রাতটি কোরআন নাজিলের জন্য নির্ধারিত, তাই এতেকাফকারী বা ইবাদতকারী মুমিনের জন্য এই রাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল কোরআন তেলাওয়াত করা, এর অর্থ বোঝা এবং এর শিক্ষা নিয়ে গভীরভাবে চিন্তা করা। বলা হয়, যে ব্যক্তি এই রাতে কোরআনের সাথে নিজেকে যুক্ত করে, তার মর্যাদা আল্লাহর কাছে 1000 মাসের ইবাদতকারীর চেয়েও বৃদ্ধি পায়। কোরআন নাজিলের এই রাত আমাদের মনে করিয়ে দেয় যে কিতাব একটি সাধারণ রাতকে 1000 মাসের চেয়ে উত্তম করতে পারে, সেই কিতাব যদি মানুষের হৃদয়ে স্থান পায়, তবে সেই মানুষের জীবনও মহান আল্লাহর কাছে চিরস্থায়ী সম্মানের আসনে অধিষ্ঠিত হবে। কোরআন ও মুমিন বান্দার সম্পর্ক কেবল একটি ধর্মগ্রন্থ পাঠের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি হল স্রষ্টা ও সৃষ্টির মধ্যে এক জীবন্ত ও আধ্যাত্মিক যোগসূত্র। একজন মুমিনের জীবনে কোরআন হল অন্ধকারের মাঝে পথের দিশা এবং আত্মিক প্রশান্তির এক অনন্য উৎস। এই কিতাব পাঠের মাধ্যমে বান্দা সরাসরি তার রবের সাথে কথোপকথন করে, যা তার অন্তরে ঈমানের নূর ও আল্লাহর মহাব্বত বৃদ্ধি করে। কোরআন কেবল তিলাওয়াতের জন্য নয়, বরং এটি মানুষের জীবন পরিচালনার পূর্ণাঙ্গ বিধান বা গাইড বুক হিসেবে নাজিল হয়েছে। প্রতিটি আয়াতের গভীর অর্থ ও শিক্ষা বান্দার চরিত্রকে মার্জিত করে এবং তাকে পাপাচার ও দুনিয়াবি মোহ থেকে দূরে রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন পাঠ করে এবং সে অনুযায়ী আমল করে, কিয়ামতের দিন কোরআন তার জন্য সুপারিশকারী হিসেবে দাঁড়াবে। কোরআনের সাথে গভীর সম্পর্ক স্থাপনকারী বান্দা দুনিয়াতে যেমন সম্মানিত হয়, কবরের নির্জনতায় এই কালাম তার সঙ্গী ও আলো হয়ে পাশে থাকে। এটি অন্তরের সব ব্যাধি ও দুশ্চিন্তার জন্য এক মহৌষধ, যা পাঠ করলে হৃদয়ে এক স্বর্গীয় প্রশান্তি অনুভূত হয়। মুমিনের প্রতিটি কাজ ও সিদ্ধান্ত যখন কোরআনের ছাঁচে গঠিত হয়, তখন তার জীবন সার্থকতা ও সফলতার চূড়ান্ত শিখরে পৌঁছায়। পবিত্র কোরআনকে আঁকড়ে ধরা মানেই হল মহান আল্লাহর রজ্জুকে মজবুতভাবে ধারণ করা, যা তাকে কক্ষচ্যুত হতে দেয় না। যে ঘরে নিয়মিত কোরআন তিলাওয়াত করা হয়, সেখানে আল্লাহর রহমত ও ফেরেশতাদের আনাগোনা বৃদ্ধি পায় এবং শয়তানের প্রভাব দূর হয়। কোরআনের সাথে এই নিবিড় সম্পর্কই একজন সাধারণ মানুষকে আল্লাহর অতি প্রিয় ও ঘনিষ্ঠ বান্দাদের কাতারে শামিল করে দেয়। মূলত কোরআন হল মুমিনের হৃদয়ের বসন্ত, যা তার আত্মাকে সজীব রাখে এবং আখেরাতের কঠিন ময়দানে মুক্তির অকাট্য দলিল হিসেবে কাজ করে। এই ঐশ্বরিক কিতাবের সংস্পর্শে থাকা মানেই হল সর্বদা সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার প্রেরণা লাভ করা। তকদীর নির্ধারণ। সূরা আদ-দুখানে এই রাতকে লাইলাতুন মুবারাকা বা বরকতময় রাত বলা হয়েছে, যে রাতে আগামী 1 বছরের জন্য মানুষের আয়ু, রিজিক ও গুরুত্বপূর্ণ ফয়সালাসমূহ ফেরেশতাদের কাছে হস্তান্তর করা হয়। হাদিসের আলোকে অনুসন্ধান। শেষ দশকের বিজোড় রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতটি সুনির্দিষ্টভাবে জানিয়ে দেননি, বরং এটি অনুসন্ধান করতে বলেছেন। অনুসন্ধানের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোতে লাইলাতুল কাদার অনুসন্ধান করো। সহিহ বুখারী। অর্থাৎ 21, 23, 25, 27 ও 29তম রাতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতেকাফ ও কদর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদর পাওয়ার উদ্দেশ্যেই রমজানের শেষ দশকে এতেকাফ করতেন। এতেকাফকারী যেহেতু সার্বক্ষণিক মসজিদে থাকেন, তাই তার পক্ষে প্রতিটি বিজোড় রাতে ইবাদত করা সম্ভব হয় এবং কদর পাওয়ার নিশ্চয়তা বেড়ে যায়।
অনুসন্ধানের সঠিক পদ্ধতি ও আমল। এতেকাফ অবস্থায় কদর তালাশ করার অর্থ কেবল জেগে থাকা নয়, বরং গভীর ইবাদতে নিমগ্ন হওয়া। নিশুথি রাতের মোনাজাত। যখন পৃথিবী নিস্তব্ধ থাকে তখন আল্লাহর কাছে নিজের পাপের জন্য ক্ষমা চাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। দীর্ঘ কিয়াম ও কোরআন তেলাওয়াত। এই রাতে দীর্ঘ সময় দাঁড়িয়ে নফল নামাজ পড়া এবং অর্থসহ কোরআন পাঠ করা। দুনিয়ার চিন্তা ত্যাগ। এই রাতে মোবাইল ফোন বা অহেতুক আলাপচারিতা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে কেবল মাওলার সাথে সম্পর্ক স্থাপনে মগ্ন থাকা। লাইলাতুল কাদার আমাদের শেখায় যে সময়ের সঠিক ব্যবহার মানুষের জীবনকে কতটা বদলে দিতে পারে। হাজার মাসের ইবাদতের সওয়াব এক রাতে পাওয়ার সুযোগ কেবল উম্মতে মোহাম্মদীর জন্য আল্লাহর বিশেষ উপহার। এতেকাফের নির্জনতায় এই রাতটি পাওয়া মানে হল নিজের জীবনের সমস্ত গুনাহ খাতা পরিষ্কার করে আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় নাম লিখিয়ে নেওয়া। লাইলাতুল কাদরের এই বিশেষ বরকত ও আধ্যাত্মিক নূর নিজের জীবনে স্থায়ীভাবে প্রতিফলিত করার জন্য এতেকাফ অবস্থায় বা কদরের রাতের নিচের বিশেষ আমলগুলো অত্যন্ত কার্যকর হতে পারে। গভীর অনুশোচনা ও তাওবায়ে নাসুহা। বরকতময় এই রজনীর প্রধান আমল হল আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য নিঃশর্ত ক্ষমা চাওয়া, অন্তরের গভীর থেকে অনুতপ্ত হয়ে চোখের পানি ফেলা এবং ভবিষ্যতে আর গুনাহ না করার দৃঢ় সংকল্প করা। আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করার জন্য উন্মুখ থাকেন, তাই কান্নাকাটি করে তাওবা করলে হৃদয়ের অন্ধকার দূর হয়ে সেখানে আল্লাহর নূর বা আলো প্রবেশ করে। গভীর অনুশোচনা ও তাওবায়ে নাসুহা হল মুমিনের আত্মিক শুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের প্রধান সোপান। তাওবায়ে নাসুহা বলতে এমন এক একনিষ্ঠ তাওবাকে বোঝায় যা বান্দাকে গুনাহের অন্ধকার থেকে বের করে আলোর পথে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত করে। এটি কেবল মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়, বরং অন্তরের অন্তঃস্থল থেকে নিজের কৃতকর্মের জন্য চরম লজ্জিত হওয়া। একজন অনুতপ্ত বান্দা যখন তার ভুলের ভয়াবহতা উপলব্ধি করে আল্লাহর সামনে দণ্ডায়মান হয়, তখন তার হৃদয়ে এক বিশেষ হাহাকার তৈরি হয়। এই অনুশোচনাই হল তওবার প্রাণশক্তি, যা মানুষের ভেতরের অহংকার ও পাপাচারের কালিমা ধুয়ে মুছে পরিষ্কার করে দেয়। তওবায়ে নাসুহার শর্ত হল বর্তমান গুনাহ ত্যাগ করা, অতীতের জন্য লজ্জিত হওয়া এবং ভবিষ্যতে তার না করার দৃঢ় সংকল্প করা। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মুমিনদেরকে এই বিশেষ তওবা করার নির্দেশ দিয়েছেন যেন তারা চিরস্থায়ী সফলতা লাভ করতে পারে। এতেকাফ বা লাইলাতুল কদরের নির্জনতায় যখন কোনো বান্দা নির্জনে চোখের পানি ফেলে, তখন সেই এক ফোঁটা অশ্রু জাহান্নামের আগুন নেভানোর জন্য যথেষ্ট হয়। আল্লাহ তাআলা তওবাকারীকে এতটাই ভালোবাসেন যে তার পিছনের সব গুনাহকে নেকিতে পরিবর্তন করে দেন। এই প্রক্রিয়ায় বান্দার অন্তর আয়নার মতো স্বচ্ছ হয়ে ওঠে এবং সে ইবাদতের প্রকৃত স্বাদ আস্বাদন করতে শুরু করে। অনুশোচনার মাধ্যমে মানুষ নিজের ক্ষুদ্রতা ও আল্লাহর মহানুভবতা উপলব্ধি করতে পারে, যা তাকে বিনয়ী করে তোলে। তওবায়ে নাসুহা হল একটি আধ্যাত্মিক বিপ্লব যা একজন মানুষকে পাপের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর গোলামিতে আবদ্ধ করে। এটি এমন এক দরজা যা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মহান আল্লাহর পক্ষ থেকে দয়াপরবশ হয়ে খোলা রাখা হয়েছে। গভীর নিশীথে নির্জনে সিজদায় লুটিয়ে পড়ে তওবা করলে বান্দার সাথে তার রবের এক গোপন ও নিবিড় সম্পর্কের সৃষ্টি হয়। পরিশেষে এই একনিষ্ঠ তওবাই হল একজন মুমিনের জীবনের শ্রেষ্ঠ অর্জন, যা তাকে জান্নাতের সুশীতল ছায়ায় পৌঁছানোর নিশ্চয়তা দান করে। ইসমে আজম ও বিশেষ জিকির। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, আল্লাহর ইসমে আজম বা মহান নাম ধরে ডাকলে তিনি দোয়া কবুল করেন। এতেকাফ অবস্থায় বেশি বেশি ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এবং লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পাঠ করা উচিত। এই জিকিরগুলো বান্দার মনের অস্থিরতা দূর করে এবং আল্লাহর সাথে গভীর সংযোগ তৈরি করে। এতেকাফ বা লাইলাতুল কদরের নির্জনতায় ইসমে আজম ও বিশেষ জিকির হল আল্লাহর আরশের দুয়ার খোলার চাবিকাঠি। ইসমে আজম অর্থ হল আল্লাহর মহানতম নাম, যা দিয়ে দোয়া করলে তিনি কখনোই তা ফিরিয়ে দেন না বলে হাদিসে বর্ণিত হয়েছে। নিচে এর গুরুত্ব ও বিশেষ জিকিরসমূহ গাম্ভীর্যের সাথে তুলে ধরা হল। ইসমে আজমের মাহাত্ম্য ও ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দোয়া করতে শুনলেন যে আল্লাহর বিশেষ কিছু নাম নিয়ে প্রার্থনা করছিল।
তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর কাছে তার সেই ইসমে আজম দিয়ে চাইলে, যা দিয়ে চাইলে তিনি দান করেন এবং দোয়া করলে কবুল করেন। তিরমিজি। এতেকাফ অবস্থায় বান্দা যখন দুনিয়া থেকে বিচ্ছিন্ন থাকে, তখন এই মহান নামগুলো হৃদয়ে জপলে আল্লাহর সাথে এক অনন্য আধ্যাত্মিক যোগসূত্র তৈরি হয়। শক্তিশালী কিছু ইসমে আজম ও জিকির। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, এটি অত্যন্ত শক্তিশালী একটি জিকির। এর অর্থ, হে চিরঞ্জীব, হে মহাবিশ্বের ধারক। বিপদে ও সংকটে এই জিকিরটি পাঠ করলে আল্লাহ তাআলার রহমতের পথ খুলে দেন। লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটি দোয়ায়ে ইউনুস নামে পরিচিত। মাছের পেটে থাকা অবস্থায় হজরত ইউনুস আলাইহিসসালাম এই ইসমে আজম পড়ে মুক্তি পেয়েছিলেন। যে কোনো কঠিন হাজত বা বিপদ থেকে মুক্তির জন্য এটি অতুলনীয়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল আহাদুস-সামাদ, যে ব্যক্তি আল্লাহর একত্ববাদ এবং তার অমুখাপেক্ষিতার সাক্ষ্য দিয়ে দোয়া করে, তার দোয়া সরাসরি কবুল হয়। এতেকাফকারীর জন্য বিশেষ জিকিরের আমল। তাসবিহে ফাতেমি, সুবহান আল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার এবং আল্লাহু আকবার ৩৪ বার। এটি অন্তরে প্রশান্তি ও শরীরে শক্তি যোগায়। দরুদ শরীফ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ও তার সুপারিশ পাওয়ার জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা দরুদে ইব্রাহিম বেশি বেশি পাঠ করা। দরুদ পাঠ করলে দোয়ার আগে ও পরের পর্দা সরে যায় এবং দোয়া কবুল হয়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি জান্নাতের গুপ্ত ধনসমূহের একটি। এটি পাঠ করলে মানুষের মনের হীনমন্যতা দূর হয় এবং আল্লাহর ওপর ভরসা, তাওয়াক্কুল বৃদ্ধি পায়। জিকিরের আধ্যাত্মিক গাম্ভীর্য। জিকির কেবল জিহ্বার নড়াচড়া নয়, বরং হৃদয়ের উপস্থিতি। এতেকাফে বসে যখন আপনি আল্লাহ শব্দটির জিকির করবেন, তখন অনুভব করবেন যে আপনি আপনার স্রষ্টার উপস্থিতিতে আছেন। জিকির হল আত্মার খাদ্য, এটি মানুষের কলব থেকে দুনিয়ার মুরিচা দূর করে, তাকে আয়নার মতো স্বচ্ছ করে দেয়। এতেকাফের দীর্ঘ প্রহরে যখন আপনি ক্লান্ত হয়ে পড়বেন, তখন এই ইসমে আজম ও জিকিরগুলো আপনার আত্মাকে সজীব রাখবে এবং আপনাকে আল্লাহর আরও নিকটবর্তী করে তুলবে। পরোপকার ও সাদকার নিয়ত। যদিও এতেকাফ অবস্থায় আপনি সরাসরি দান খয়রাত করতে মসজিদে বের হতে পারছেন না, তবে এই রাতে মনে মনে বড় কোনো নেক কাজের বা সাদকার সংকল্প করা অত্যন্ত সওয়াবের কাজ। আপনার পরিবারের মাধ্যমে কোনো এতিম বা মিসকিনকে ইফতার বা সাহারি করানোর ব্যবস্থা করাও কদরের বরকত লাভের একটি মাধ্যম হতে পারে। পরোপকার ও সাদকার নিয়ত মুমিনের অন্তরে দয়া ও সহানুভূতির এক অনন্য গুণ সৃষ্টি করে, যা আল্লাহর সন্তুষ্টির পথ প্রশস্ত করে। এতেকাফের নির্জনতায় যখন একজন বান্দা আল্লাহর ঘরে অবস্থান করে, তখন সরাসরি দান করতে না পারলেও অন্তরে আর্তমানবতার সেবার সংকল্প করা অত্যন্ত সওয়াবের কাজ। পরোপকারের এই শুদ্ধ নিয়ত মানুষের ভেতর থেকে কৃপণতা ও স্বার্থপরতা দূর করে তাকে উদার ও মহৎ হৃদয়ের অধিকারী করে তোলে। পবিত্র কুরআনে বলা হয়েছে যে যারা গোপনে ও প্রকাশ্যে আল্লাহর রাস্তায় ব্যয় করে এবং অন্যের কল্যাণ কামনা করে, তাদের জন্য রয়েছে অফুরন্ত প্রতিদান। সদকার নিয়ত কেবল অর্থকড়ি দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং কারো দুঃখ মোচনের ইচ্ছা বা ভালো কাজের পরামর্শ দেওয়ার সংকল্পও এর অন্তর্ভুক্ত। এই মহৎ চিন্তা মুমিনের ইবাদাতে এক বিশেষ মাধুর্য নিয়ে আসে এবং তাকে সমাজের প্রতি দায়িত্বশীল হতে উদ্বুদ্ধ করে। লাইলাতুল কদরের মতো বরকতময় রাতে কেউ যদি অভাবী মানুষের পাশে দাঁড়ানোর দৃঢ় নিয়ত করে, তবে আল্লাহ তার আমলনামায় সেই উত্তম কাজের পূর্ণ সওয়াব লিপিবদ্ধ করেন। পরোপকারের এই মানসিকতা মানুষের আখলাক বা চরিত্রকে সুন্দর করে এবং সমাজে ভ্রাতৃত্ব ও ভালোবাসার সেতুবন্ধন তৈরি করে। একজন প্রকৃত মুমিন নিজের প্রয়োজনে অন্যকে অগ্রাধিকার দেয় এবং অন্যের হাসিতে নিজের আনন্দ খুঁজে পায়, যা আত্মিক প্রশান্তির এক বড় মাধ্যম। এই নিঃস্বার্থ সেবার নিয়তি মূলত মানুষের হৃদয় থেকে দুনিয়াবি মোহ দূর করে আখেরাতমুখী জীবনের প্রেরণা যোগায়। পরিশেষে শুদ্ধ নিয়তে পরোপকার ও সৎকার প্রতিজ্ঞা পড়া আল্লাহর অসীম রহমত ও মাগফিরাত লাভের এক নিশ্চিত গ্যারান্টি স্বরূপ। ক্ষমা করার মানসিকতা তৈরি। লাইলাতুল কদরের বরকত পেতে হলে নিজের অন্তরকেও পরিষ্কার করতে হয়। যারা আপনাকে কষ্ট দিয়েছে বা যাদের সাথে আপনার বিবাদ আছে, আল্লাহর সন্তুষ্টির জন্য তাদের মনে মনে ক্ষমা করে দিন। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআন পাকে বলেন, তোমরা যদি ক্ষমা করো তবে আল্লাহ তোমাদের ক্ষমা করবেন। সূরা আন-নূর ২২।
এই মানসিকতা আপনার ইবাদতে এক অনন্য মাধুর্য ও প্রশান্তি নিয়ে আসবে। ক্ষমা করার মানসিকতা তৈরি করা এতেকাফ এবং লাইলাতুল কদরের আধ্যাত্মিক পূর্ণতা অর্জনের একটি অপরিহার্য শর্ত। নিজে এর গাম্ভীর্যপূর্ণ গুরুত্ব ও পদ্ধতি আলোচনা করা হল। নিজে ক্ষমা পাওয়ার পূর্ব শর্ত। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা অত্যন্ত স্পষ্টভাবে বলেছেন, তারা যেন ক্ষমা করে এবং মার্জনা করে। তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদের ক্ষমা করেন? আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আন-নূর ২২। অর্থাৎ আমরা যদি আল্লাহর কাছ থেকে আমাদের জীবনের পাহাড়সম গুনাহের ক্ষমা প্রত্যাশা করি, তবে আমাদেরও উচিত আল্লাহর সৃষ্টিকে ক্ষমা করা। এতেকাফকারী যখন মসজিদে বসে নিজের কান্নাকাটির মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করেন, তখন তার অন্তরে যদি অন্যের প্রতি বিদ্বেষ বা ঘৃণা জমা থাকে, তবে সেই ইবাদত অপূর্ণ থেকে যায়। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। নবীজি ছিলেন ক্ষমার মূর্তি প্রতীক। মক্কা বিজয়ের দিন তিনি তার ঘোরতর শত্রুদের, যারা তাকে দেশান্তরিত করেছিল এবং তার প্রিয়জনদের হত্যা করেছিল, সবাইকে নিঃশর্ত ক্ষমা করে দিয়েছিলেন। এই মহত্বই ইসলামকে মানুষের হৃদয়ে জয়ী করেছে। এতেকাফ অবস্থায় নবীজির এই গুণটি নিজের চরিত্রে ধারণ করা সুন্নাতের প্রকৃত অনুসরণ। অন্তরের প্রশান্তি ও আধ্যাত্মিক উন্নতি। অন্যের প্রতি ক্ষোভ বা বদলা নেওয়ার ইচ্ছা অন্তরকে কলুষিত ও অস্থির করে রাখে। এতেকাফে বসে যখন আপনি আপনার প্রতি অন্যায়কারীকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দেবেন, তখন আপনার হৃদয় থেকে একটি বিশাল বোঝা নেমে যাবে। এই হালকা ও প্রশান্ত মনেই কেবল আল্লাহর জিকিরের প্রকৃত স্বাদ পাওয়া সম্ভব। ক্ষমা হল একটি উচ্চতর চারিত্রিক গুণ, যা বান্দাকে ফেরেশতা সুলভ আচরণের দিকে নিয়ে যায়। কিভাবে ক্ষমা করবেন? আল্লাহর সন্তুষ্টির নিয়ত। মনে মনে বলুন, হে আল্লাহ, আমি তোমার সৃষ্টির ভুলগুলো ক্ষমা করে দিলাম, যাতে তুমি কিয়ামতের দিন আমার ভুলগুলো ক্ষমা করে দাও। বিদ্বেষ মুক্ত হওয়া। যার ওপর রাগ আছে তার জন্য মনে মনে নেক দোয়া করুন, এটি আপনার মনের তিক্ততা দূর করবে। নিজের ত্রুটি স্মরণ করা। অন্যের ভুল ধরার আগে নিজের অজস্র ভুলের কথা ভাবুন, যা আল্লাহ এখনও ঢেকে রেখেছেন। লাইলাতুল কদরের রাতে যখন রহমতের ফেরেশতারা পৃথিবীতে বিচরণ করেন, তখন তারা এমন হৃদয়ে প্রবেশ করেন যা হিংসা, বিদ্বেষ ও অহংকার মুক্ত। ক্ষমা করার এই মানসিকতাই আপনার এতেকাফকে কেবল একটি আনুষ্ঠানিকতা থেকে প্রকৃত আধ্যাত্মিক বিপ্লবে রূপান্তর করতে পারে। একটি বিশেষ আধ্যাত্মিক রুটিন। মাগরিব থেকে এশা অহেতুক কথা না বলে জিকির ও কোরআন তেলাওয়াতে মশগুল থাকা। ঈশা থেকে মধ্যরাত তারাবি নামাজ শেষে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার নফল নামাজ ও দীর্ঘ সেজদায় লুটিয়ে পড়া। শেষ রাত তাহাজ্জুদ সময়। এই সময়টি দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। দীর্ঘ সময় হাত তুলে নিজের এবং পুরো উম্মতের জন্য চোখের পানি ফেলে মোনাজাত করা। কদরের রাতে বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা। কদরের রাতে আল্লাহর ভালোবাসা হল মুমিনের জীবনের এক পরম প্রাপ্তি, যা কেবল ইবাদতের মাধ্যমে নয়, বরং হৃদয়ের গভীর আবেগ ও সমর্পণের মধ্য দিয়ে অর্জিত হয়। এই রজনীতে স্রষ্টা ও সৃষ্টির মধ্যে যে প্রেমের সেতুবন্ধন তৈরি হয়, তার কিছু গাম্ভীর্যপূর্ণ দিক আলোচনায় তুলে ধরা হল। দয়া ও ক্ষমার মহোৎসব। কদরের রাত হল আল্লাহর ভালোবাসার এক অবারিত প্রকাশ। একজন মানুষ সারা বছর যত ভুলই করুক না কেন, এই এক রাতে অনুতপ্ত হয়ে ফিরে এলে আল্লাহ তাকে এমনভাবে গ্রহণ করেন যেন সে আজই নিষ্পাপ হয়ে জন্মেছে। এই ছাড় বা বিশেষ সুযোগটি প্রমাণ করে যে আল্লাহ তার বান্দাকে শাস্তি দেওয়ার চেয়ে ক্ষমা করতেই বেশি ভালোবাসেন। নৈকট্য লাভের সুবর্ণ সুযোগ। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার এতটাই কাছে চলে আসে যে আমি তাকে ভালোবাসতে শুরু করি। কদরের রাতে যখন একজন বান্দা ঘুমের মায়া ত্যাগ করে দীর্ঘ সেজদায় পড়ে থাকে, তখন আল্লাহ ফেরেশতাদের সামনে সেই বান্দাকে নিয়ে গর্ব করেন। এই নির্জন রাতের কথোপকথনই হল খাঁটি ভালোবাসার বহিঃপ্রকাশ। আল্লাহর মেহমানদারি। এতেকাফকারী বা কদরের অনুসন্ধানকারী ব্যক্তি আল্লাহর ঘরে তার মেহমান হিসাবে থাকেন। মেহমানকে সম্মান করা যেমন মানুষের গুণ, তেমনি মহান আল্লাহ তার মেহমানদের রহমত, বরকাত ও সাকিনা বা প্রশান্তি দিয়ে আপ্যায়ন করেন। এই রাতে জিবরাইল আলাইসাল্লাম সহ ফেরেশতাদের পৃথিবীতে পাঠিয়ে আল্লাহ মূলত মুমিনদের প্রতি তার বিশেষ নজর ও ভালোবাসারই জানান দেন। ভালোবাসার বিশেষ দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই রাতের জন্য যে দোয়াটি শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, এর অর্থ হল, হে আল্লাহ,
আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন। এখানে আল্লাহ যে ক্ষমা করতে ভালোবাসেন সেই বিষয়টিই প্রধান। বান্দা যখন আল্লাহর এই প্রিয় গুণের দোহাই দিয়ে চায়, তখন আল্লাহ অত্যন্ত খুশি হন। অন্তরে নূরের সঞ্চার। আল্লাহর ভালোবাসা যখন কদরের রাতে কোনো বান্দার হৃদয়ে প্রবেশ করে, তখন তার দুনিয়াবী সব দুঃখ ও চিন্তা তুচ্ছ হয়ে যায়। ইবাদতের যে স্বাদ সে অনুভব করে, তা পৃথিবীর কোনো ভোগবিলাসে নেই। এই আধ্যাত্মিক তৃপ্তিই হল আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক বিশেষ উপহার, যা বান্দাকে আখেরাতমুখী করে তোলে। চিরস্থায়ী বন্ধুত্বের সূচনা। কদরের রাতে যে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, তা কেবল এক রাতের জন্য নয়, এটি বান্দাকে আল্লাহর সাথে এক স্থায়ী মৈত্রীর বন্ধনে আবদ্ধ করে। এই রাতের এক ফোঁটা অশ্রু আল্লাহর কাছে এতটাই প্রিয় যে তা হাসরের ময়দানে তার আরশের নিচে ছায়া পাওয়ার উশিলা হতে পারে। লাইলাতুল কদরের প্রকৃত সার্থকতা কেবল জাগরণে নয়, বরং আল্লাহর প্রেমে নিজেকে বিলিয়ে দেওয়ায়। আপনি যদি এই রাতে অনুভব করেন যে আপনার রবের সামনে দাঁড়িয়ে কথা বলতে আপনার ভালো লাগছে, তবে জানবেন আল্লাহ আপনাকে ভালোবাসার চাদরে জড়িয়ে নিয়েছেন। আল্লাহর ভালোবাসা লাভের পথে অন্তরের প্রধান বাধাগুলো দূর করে হৃদয়কে ইবাদতের জন্য উন্মুক্ত করতে নিচের আমল ও কৌশলগুলো অত্যন্ত কার্যকরী হতে পারে। দুনিয়ার মোহ ও আসক্তি ত্যাগ করা। অন্তরের সবচেয়ে বড় বাধা হল দুনিয়ার ক্ষণস্থায়ী চাকচিক্যের প্রতি অতিরিক্ত আকর্ষণ। এতেকাফ অবস্থায় মোবাইল ফোন বা বৈষয়িক চিন্তা থেকে নিজেকে পুরোপুরি বিচ্ছিন্ন করা এই বাধা দূর করার প্রথম ধাপ। অন্তর যখন দুনিয়ার চিন্তা থেকে খালি হয়, তখনই সেখানে আল্লাহর মহব্বত জায়গা নিতে পারে। গুনাহের অন্ধকার দূর করা। গুনাহ বা পাপাচার হৃদয়ে একটি কালো দাগ তৈরি করে, যা আল্লাহর নূর প্রবেশে বাধা দেয়। আয়না ময়লা থাকলে যেমন আলো প্রতিফলিত হয় না, তেমনি গুনাহযুক্ত অন্তরে ইবাদতের স্বাদ পাওয়া যায় না। তাই কদরের রাতে প্রথমেই তওবায়ে নাসুহা বা খাঁটি তওবার মাধ্যমে অন্তরের সেই জং বা মরিচা পরিষ্কার করে নিতে হয়। হিংসা ও অহংকার বর্জন করা। হাদিসে এসেছে, হিংসা নেক আমলকে সেভাবে খেয়ে ফেলে যেভাবে আগুন কাঠকে পুড়িয়ে দেয়। অন্যের ভালো দেখে ঈর্ষা করা বা নিজেকে বড় মনে করা আল্লাহর ভালোবাসা পাওয়ার পথে বিশাল অন্তরায়। এই রাতে সবাইকে মন থেকে ক্ষমা করে দিয়ে নিজের অন্তরকে বিনয়ী ও পরিষ্কার করা জরুরি। নফসের বা কুপ্রবৃত্তির বিরোধিতা করা। মানুষের নফস সবসময় আরাম ও অলসতা পছন্দ করে। ইবাদতে মন না বসা বা তসবিহ পাঠে ক্লান্তি আসা নফসেরই কারসাজি। যখন আপনি আপনার নফসের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদতে সময় দেবেন, তখন নফস দমিত হবে এবং অন্তরে আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পাবে। কিছু বিশেষ কার্যকরী আমল। বেশি বেশি ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ পাঠ করা অন্তরের তালা খোলার চাবিকাঠি। এটি অন্তরকে কঠোর হতে বাধা দিয়ে নরম ও সিক্ত করে। কোরআনের অর্থ নিয়ে চিন্তা। কেবল তিলাওয়াত নয়, বরং আল্লাহ কি বলছেন তা বোঝার চেষ্টা করলে হৃদয়ে কম্পন সৃষ্টি হয় এবং আল্লাহর ভয় ও ভালোবাসা বৃদ্ধি পায়। নির্জনে মোনাজাত। গভীর রাতে একা আল্লাহর সামনে নিজের দীনতা ও অভাব প্রকাশ করা। যখন কেউ আপনাকে দেখছে না, তখন আল্লাহর কাছে নিজের দুর্বলতা স্বীকার করলে তার বিশেষ রহমত ও ভালোবাসা অর্জিত হয়। মৃত্যুর বা মৌতের স্মরণ। নিজের জীবনের নশ্বরতা এবং কবরের একাকিত্বের কথা চিন্তা করলে দুনিয়ার তুচ্ছ বাধাগুলো নিমেষেই দূর হয়ে যায় এবং আখেরাতমুখী চেতনা জাগ্রত হয়। অন্তর যখন এই বাধাগুলো থেকে মুক্ত হয়, তখন লাইলাতুল কদরের প্রতিটি মুহূর্ত আপনার কাছে এক স্বর্গীয় আনন্দ হয়ে ধরা দেবে। ইবাদত তখন বোঝা মনে হবে না, বরং স্রষ্টার সাথে প্রেমের এক মধুর মিলন মেলায় পরিণত হবে। কিছু কাজ আছে যা মহাপাপ, তাই সব পরিস্থিতিতে নিজেকে বাঁচিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। দিনের পথে চ্যানেলের সাথে আছেন, তাই আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।